2025 দাঁড়িয়ে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর মাধ্যমে পেমেন্ট সিস্টেমটা সবার জানা, আপনারও জানা, আমাদেরও জানা। পেমেন্ট মেড দু প্রকারের হয়, P2P পার্সন টু পার্সন আর P2M পার্সন টু মার্চেন্ট। বন্ধুরা, ইউপিআই পেমেন্ট এখনো পর্যন্ত ফ্রি অফ কস্ট। আপনার কাছে আপনি যে মার্চেন্টদের পেমেন্ট করছেন তাদের চার্জ লাগে কি লাগে না সেটা আপনার খুব একটা এসে যায় না। যদিও মার্চেন্ট যখন পেমেন্ট নেয় সে তার প্রফিট এমনভাবেই রাখে, যদি চার্জ নেয় পেমেন্ট গেটওয়ে কোম্পানি বা যাদের মাধ্যমে পেমেন্টটা আসছে, অনলাইন পেমেন্ট প্রসেস হতে আরবিআই মান্যতাপ্রাপ্ত কিছু মাঝখানে ইমিডিয়েটর কোম্পানি থাকে আপনি আর সেই মার্চেন্টের মাঝখানে। সেটা ব্যাংক হতে পারে, এপিআই কোম্পানি হতে পারে, পেমেন্ট এগ্রিগেটর হতে পারে, পেমেন্ট গেটওয়ে হতে পারে, ও বিষয়ে আমরা যাচ্ছি না। তো দোকানদার প্রোডাক্ট বিক্রি করার সময় বা সার্ভিস বিক্রি করার সময় প্রফিটটা এভাবেই করে যে মাঝখানের চার্জগুলোও যেন মেনটেন করতে পারে। তো বন্ধুরা, আপনি যে পেমেন্টটা করছেন কি পেমেন্ট, ইউপিআইতে যে পেমেন্ট আপনি করছেন সেটা কি পেমেন্ট, আর সব পেমেন্টের উপরে কি চার্জ লাগতে চলেছে থাকবে ইউপিআই পেমেন্ট। কোন পেমেন্টগুলো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আমরা আগেও আলোচনা করেছি। আজকে আরেকবার আলোচনা করব ইউপিআইয়ের কোন পেমেন্টগুলো এখনো পর্যন্ত ফ্রি আছে, ইন ফিউচারেও হয়তো ফ্রিতে থাকবে, আর কোন পেমেন্টগুলো চার্জেবল হতে চলেছে বা এখনো চার্জ লাগে। বন্ধুরা ভাবেন তো, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে যখন আপনি কোনো পেমেন্ট করেন কোনো মার্চেন্টকে, কারণ পার্সোনাল পেমেন্ট তো সেখানে হয় না, তখন দেখবেন আপনার কাছে আপনি 500 টাকা বা 1000 টাকার জিনিস কিনেছেন, সেই 500 টাকা বা 1000 টাকায় আপনার অ্যাকাউন্ট থেকে কাটছে, কিন্তু আপনি জেনে থাকবেন সেই মার্চেন্টের কাছে, দোকানদারের কাছে, শপিং মলে বা অনলাইন সাইটে সে কিন্তু পুরো টাকাটা পায় না, তার অ্যাকাউন্টে সেটেলমেন্ট কিন্তু একটা চার্জ কাটার পরে হয়ে থাকে। ইউপিআইয়ের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল হতে চলেছে। ইউপিআইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ছোট্ট এক্সাম্পল, ফোনপে এখন বিশাল বড় প্লেয়ার, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে, আরও বিভিন্ন কোম্পানি আছে। আমরা একটা এক্সাম্পল যদি নিয়ে নিই ফোনপে, সেখানে পেমেন্ট মেথডের মধ্যে আস্তে আস্তে দেখুন, ফোনপে যখন এসেছিল, ফোনপে ওয়ালেট, নিজস্ব ওয়ালেট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট পেমেন্ট হতো, এখনও হয়। সাথে সাথে ইউপিআই লাইট এসেছে ফোনপে ইউপিআইয়ের মাধ্যমে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লিঙ্ক করা, ইউপিআই ক্রেডিট লাইন অ্যাড করা বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করা পেমেন্ট মেথডের মধ্যে। সাথে সাথে এখনও রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোনপে ওয়ালেট, ইউপিআই লাইট, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লিঙ্ক, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট আপনি করতে পারেন। আবার ইউপিআই ক্রেডিট লাইন ও ফোনপের মধ্যে ইউজ করতে পারেন, অ্যাড করতে পারেন পেমেন্ট মেথডের মধ্যে। এই যে এতগুলো পেমেন্ট মেথড আমি বললাম, তার মধ্যে ব্যাংক থেকে যখন আপনি পেমেন্টটা করছেন, ব্যাংক থেকে এখনো ফ্রি অফ কস্ট, ইন ফিউচারে ফ্রি অফ কস্ট থাকবে, কিন্তু সেটা পার্সোনাল ইউজের জন্য। আপনি আপনার ফোনপে বা গুগল পে যে কোনো ইউপিআই বা ভীম অ্যাপকে ইউজ করে ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করছেন। বন্ধুরা, এটা পার্সোনাল ইউজের জন্য সরকার দিয়ে রেখেছে, ফ্রি অফ কস্ট আছে, থাকবে, কিন্তু সেই পার্সোনাল ইউজের পরিমাণটা এমন করে ফেলবেন না যে সেটা কমার্শিয়াল মনে হয় এবং আপনি কমার্শিয়াল ইউজ করছেন। যেমন ডিএমটির ক্ষেত্রে আমরা বলে থাকি ডিএমটি ই ওয়ালেট থেকেই করবেন, কোম্পানি ওয়ালেট থেকেই করবেন। ফোনপে বা গুগল পে ডিএমটি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করবেন না, অনেকে জেলে গেছে, ফাইন খেয়েছে, সাইবার ক্রাইম কেস হচ্ছে, আপনার ক্ষেত্রেও হতে পারে। তো এই P2P, যেখানে আপনি পার্সোনাল ইউজের জন্য পার্সন টু পার্সন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোনপে ইউজ করছেন বা ইউপিআই ইউজ করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা পাঠাচ্ছেন, সেখানে চার্জ ছিল না, নেই, থাকবেও না, ইন ফিউচার আসবে। অনেক ব্যাঙ্কও নিজের আইএমপিএস ট্রানজ্যাকশনও ফ্রি দেয় P2P ট্রানজ্যাকশন। ফোনপে ওয়ালেট থেকে যখন করবেন, দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যখন ফোনপে ওয়ালেটে নিচ্ছেন, চার্জ নিতেও পারে, নাও নিতে পারে, নেয় না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি যে ফোনপে ওয়ালেট থেকে যখন মার্চেন্টকে পেমেন্ট করছেন ফ্রি অফ কস্ট, কিন্তু ফোনপে ওয়ালেট থেকে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, একটা চার্জ কাটলেও কাটতে পারে, ইন ফিউচারে এখনও কাটছে বা ইন ফিউচারেও কাটতে পারে। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে ওয়ালেটে পয়সাটা নিতে পেমেন্ট গেটওয়েকে ফোনপেকে একটা চার্জ দিতে হয়, সমস্ত কোম্পানিকে চার্জ দিতে হয়। কিন্তু যখন সেই ফোনপে ওয়ালেট থেকে আপনি কোনো মার্চেন্টকে কোনো জিনিস, প্রোডাক্ট বা সার্ভিস কিনে পেমেন্ট করছেন, দেখবেন ফ্রি অফ কস্ট পেমেন্টটা হয়ে যায়। কেন? কারণ ওই ফোনপে বা ফোনপে টাইপের সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি কিনলেন, সে তার কাছ থেকে একটা পেমেন্ট নিয়ে নেয়, একটা প্রফিট নিয়ে নেয়, মার্জিন নিয়ে নেয়, সেই জন্য আপনার কাছে ফ্রি অফ কস্ট। তাহলে এই ট্রানজ্যাকশনটা হলো P2M। ইউপিআই লাইট থেকেও আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই লাইটে পয়সা নিয়ে আসছেন, ফ্রি অফ কস্ট। ইউপিআই লাইট থেকে আপনি যখন আলাদা আলাদা মার্চেন্টকে পেমেন্ট করছেন, আলাদা আলাদা মার্চেন্টকে প্রোডাক্ট বা সার্ভিস কিনে, দেখবেন ফ্রি অফ কস্ট, সেটা ফ্রি অফ কস্টই থাকবে। এবার চলে আসে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনি ডাইরেক্ট যখন কোনো মার্চেন্টকে পেমেন্ট করেন, বড় বড় প্রোডাক্ট, ছোট ছোট প্রোডাক্ট, সার্ভিস, তখন একটা চার্জ কিন্তু মার্চেন্টকে দিতে হয়। এক্ষেত্রে আপনি যদি ইউপিআই দিয়ে পেছনে লাগিয়ে রাখেন পেমেন্ট মেথড হিসাবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই ক্রেডিট লাইন, তখন একটা চার্জ লাগতে চলেছে এবং এখনও লাগে। সেই চার্জটা মার্চেন্ট বেয়ার করে।
যা রুলস অ্যান্ড রেগুলেশন আসতে চলেছে, হয়তো এই যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেমেন্ট মেথড হিসাবে লাগিয়ে রেখেছেন বা ক্রেডিট লাইন অন ইউপিআই পেমেন্ট মেথড হিসাবে, এই দুটো তিনটে ক্ষেত্রে আপনি যখন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্চেন্টকে পেমেন্ট করছেন, কিছুটা চার্জ আপনাকে বেয়ার করতে হতে পারে। এইটা নিয়ে কথা হচ্ছে। তাই একদম গড়পড়তা ইউপিআই এর চার্জ লাগতে চলেছে, এটা সর্বৈব মিথ্যা কথা, এটা ভুল তথ্য। এই তথ্যের আন্ডারে পড়বেন না। সরকার, ব্যাংক, ইউপিআই কোম্পানিগুলো আপনাদের সাশ্রয় দেওয়ার সাথে সাথে, দেখুন উল্লু তো বানাই, সাধারণ পাবলিককে উল্লু না বানালে সরকার, নেতা, মন্ত্রী, কোম্পানি, ব্যাংক কেউই ব্যবসা করতে পারবে না। আলটিমেটলি সবাই ব্যবসা করছে, সে সরকারি প্রাইভেট যাই, কিন্তু আলটিমেটলি ইউপিআই ট্রানজাকশন এই ক্ষেত্রগুলো ভিডিওটা আরেকবার দেখে নেবেন যে পার্সন টু পার্সন ইউজের ক্ষেত্রে এখনো কোনো চার্জ নেই, লাগবেও না, হয়তো কোনোদিনই লাগবে না। পার্সন টু মার্চেন্টে যখন পেমেন্ট করবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেছনে লাগিয়ে বা ক্রেডিট লাইন পেছনে লাগিয়ে, তখন হয়তো একটা চার্জ আপনার উপরে বসতে পারে। ছোট্ট ভিডিওটা আশা করি খানিকটা ক্লিয়ার করা গেল। ইউপিআই পেমেন্টের উপরে চার্জের একটা তথ্য চলছে বা নিউজ চলছে, সেটাকে খানিকটা ক্লিয়ার করা গেল। ভিডিওটা হয়তো আপনার কাছে ভালো লাগলো, আর ভালো লাগলে, তথ্য সমৃদ্ধ মনে হলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি।